ছমছমের চারচাকা কেনার কথা শুনে কতজন যে খিল্লি উড়িয়েছে সেটা তো তোমরা বুঝতেই পারছো। তো আজ আমি তোমাদেরকে বলবো মারুর ওখানে জমির মানে শ্বশুরের জমির ওপরে বাড়ি করার আসল রহস্যটা কি। দেখো, অনেক কিছু কথা মানুষ চেপে রাখলেও না কথার পরিপ্রেক্ষিতে বেরিয়ে আসে। আর পরিস্থিতি, পরিবেশ সব কিছু দেখলেও না কিছুটা আন্দাজ করা যায় যে কি থেকে কি হতে পারে। আর এদিকে মারুর এই খবরটা শুনে কত মানুষ যে জ্বলে পুড়ে মরে যাচ্ছে বন্ধুরা, সে আর তোমাদেরকে কি বলবো। সেই জ্বলনেই তো এই রকম কড়াক্কান্তি টাইটেল দিয়ে দিয়ে ভিডিও করছে। আসছি আসছি, মারুর দিদির কাছেও আসছি, তবে আজকে বলেছিলাম না মারুকে নিয়ে ভিডিও দেব। আর আমার তো এত সময় থাকে না একদিনে দুটো তিনটে করে ভিডিও করার, সেজন্য আমার ভিডিওগুলি পেতেও তোমাদের একটু দেরি হয়। আর তারপর এই আজকের দিন থেকে আমার তো চাপ আরও বেড়ে গেল, তার কারণটা একটা অন্য ভিডিওতে বলবো, ঠিক আছে? চলো ভিডিওটা শুরু করি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা, ঈশ্বরের আশীর্বাদে আমরাও সবাই কিন্তু বেশ ভালো আছি। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো যে মারু নতুন বাড়ি করতে চলেছে, আর সেটা নিয়ে কত মানুষের কত জ্বালা। আর যখন ছমছম আমাদের বলছিল ভবিষ্যতে হয়তো চার চাকা কিনবো, তখন সেটা কোথায় রাখবো, যদি রাস্তার ধারে বাড়ি না হয় তখন অনেক সমস্যা হবে। তো বলি, স্বপ্ন দেখা ভালো। দেখো, প্রত্যেকটা মানুষই চায় কিন্তু লাইফে স্বপ্ন দেখতে। হ্যাঁ, অবশ্যই হতে পারে মানুষ যদি পরিশ্রম করে, কষ্ট করে, তার জীবনে হয়তো অনেক স্বপ্ন আছে, সেগুলো ধীরে ধীরে অবশ্যই পূরণ হবে, কেন হবে না। কিন্তু কিছু মানুষ মনে করে, বাবা আজকে খেতে পাচ্ছিল না, ঘর ভাড়া দিতে পারছিল না, আর আজকে বড় বড় বাতেলা চার চাকা নেবে, এরকমও অনেক মানুষ কটাক্ষ করছে, এরকমও অনেক মানুষ ভিডিও করছে। তো সেটা মানে একদমই উচিত না। তার কারণ কখন মানুষের কোন দিকে জীবন ঘুরে যায় সেটা কিন্তু কেউ বলতে পারে না। আর হ্যাঁ, আজকের ডেটে চার চাকা কেনাটা কোনো বড় কথা নয়। কিছু টাকা ডাউন পেমেন্ট করলেই দুয়ারে এসে গাড়ি দাঁড়িয়ে যাবে। আবার পুরনো গাড়িও অনেকে কিন্তু ভালো কন্ডিশনে পেয়ে যাচ্ছে, কিন্তু সেটাকে মেনটেন করা বা তার একটা খরচা সেটা করাটাই সবথেকে বড় কথা। নতুন গাড়ি নিলে পার মান্থ তোমার একটা ভালো ইএমআই দিতে হবে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, সে তার শখ আছে তাই সে বলেছে। মানুষের শখ থাকতেই পারে, শখ না থাকাটা কোনো বড় ব্যাপার না। তো এবার তোমাদেরকে বলি যে ওখানে যে বাড়িটা করছে এই সিদ্ধান্তটা কেন নিল এবং কিসের জন্য নিল। তোমরা নিশ্চয়ই সবাই জানো, কিছুদিন আগে একটা কল রিভিল হয়েছিল এবং সেখানে আমরা জানতে পারি মারুর শ্বশুর মশাই কিন্তু প্রচুর টাকা দেনার দায়ে ডুবেছিল, এবং সেই টাকা প্রত্যেক সপ্তাহে 5,000 টাকা করে টাকা কিন্তু দিতে হতো শ্বশুরকে। মানে মাসে 20,000 টাকা করে দিতে হতো লোনের টাকা, ঠিক আছে? তো সেটা তোমরা সবাই জানো। এবং ছমছমই কিন্তু ভিডিওতে বলেছিল, মানে কোনো একটা কলে বলেছিল কাউকে, অন্য কোনো কার ভিডিও থেকে যে এই কলটা রিভিল হয়েছিল, আচ্ছা আচ্ছা আচ্ছা, মনে হয় আন্টির, দেবশ্রী আন্টির ভিডিও থেকে কলটা রিভিল হয়েছিল। তো সেখানে পরিষ্কার ছিল একটা কথা, সেটা হচ্ছে যে ওর বাবাকে মাস গেলে 20,000 টাকা করে দিতে হয়, ঠিক আছে? যেটা হচ্ছে ওই লোনের টাকা, কোথাও একটা লোন নিয়েছিল সেই টাকা। তো এটা তোমাদের সবার মনে আছে। তো আমরা কি এটা কি ভাববো যে শ্বশুরের টাকা যেহেতু বৌমা শোধ করে দিয়েছে তার ইউটিউব পেমেন্ট থেকে একটু একটু করে, বা এখানে বৌমা বললে ভুল হবে, ছেলে বৌমা দুজনে মিলেই শোধ করে দিয়েছে, তো সেই কারণেই হয়তো শ্বশুর বলেছে যে যেহেতু তোরা আমার এই টাকাটা বা এই ঋণটা শোধ করে দিয়েছিস, তাহলে একটা তো জমি কেনা আছে, সেখানে তোরা বাড়ি কর। হতেই পারে। কেন কি দেখো, আজকের ডেটে এই সমস্ত মৌখিক বিষয়, তাও আবার জমি জায়গা ভাই ভাই, এটা সত্যি একবারেই মেনে নেওয়া যায় না। কেন কি আমিও আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই কথাগুলো বলছি। মারু যতই শ্বশুর শাশুড়ি ভালো হোক, যতই মারু লোনের টাকা শ্বশুরের মিটিয়ে দিক, তারপরেও আমি বলবো যে ওই জায়গার অর্ধেক ভাগ নিশ্চয়ই তার শ্বশুরের মানে ভাসুরের থাকবে, আর অর্ধেক ভাগেই কিন্তু ও বাড়ি বানাবে। কেন কি বাবার সম্পত্তির ওপরে তার যতজন সন্তান থাকবে তাদের কিন্তু সমান ভাগ হবে, সেটা মেয়ে হোক বা ছেলে হোক। আজকাল মেয়েরাও কিন্তু সমান অধিকারী, ঠিক আছে?
তো সেই জায়গা থেকে যদি দুই ভাই শুধু হয়ে থাকে, যদি ননদ কোনো না থাকে, তাহলে যতটা দুই ভাইয়ের মধ্যে 3 কাঠা জায়গা, তো তাহলে 1.5 কাঠা এক ভাগের মানে ভাইয়ের ভাগে পড়ছে, তাহলে ওই 1.5 কাঠা জায়গাতেই যেন বাড়ি বানায়। তাহলে কি হবে, ভবিষ্যতে এটা নিয়ে সমস্যা হলেও তাহলে কিন্তু তখন মানে এটা হবে না যে ওই ঘরের প্রতিও আমাদের অধিকার, কেন কি বাবার সম্পত্তি, সেখানে অর্ধেকটা জায়গা তো তোমার রয়েছে, তুমিও বাড়ি বানাও, তুমিও থাকতে পারো। তো এইগুলো আমার মনে হয় মৌখিকভাবে করে দেওয়া দরকার। এই সরি ভুল বললাম, মৌখিকভাবে না করে একবারে লিখিত পরিতম করেই করে দেওয়া দরকার। কেন কি মানুষ একটা বাড়ি বানাবে, সে তো আর মানে 2-3 টাকায় বাড়ি বানে না, একটা বাড়ি বানাতে গেলে আজকের ডেটেও অনেক টাকা খরচা হয়, ঠিক আছে? তো সেই জায়গা থেকে এরা ইউটিউব মানে শুধুমাত্র ইউটিউবের ওপর ভরসা করে এত বড় একটা বাড়ি বানাতে যাচ্ছে। সেই বড় বানাক বা ছোট বানাক বা ওর শ্বশুর বাড়ির যেরকম বাড়িগুলো রয়েছে সেরকমও যদি বানায়, তবুও কিন্তু অনেক টাকা খরচা আছে, লাখের খরচা রয়েছে। একটা রুম, বাথরুম, পায়খানা বাথরুম যদি ঢালাই নাও দেয়, অ্যাডভেস্টারও দেয়, তবু তোমার 4 লাখের ছুঁই ছুঁই কিন্তু হয়ে যাবে। পিলার দিয়ে যদি করে, পিলার দিয়ে বাড়িটা করলে কি সুবিধে, আজকে হয়তো ধরো ঢালাই করতে পারছে না, অ্যাডভেস্টার দিয়ে দিল, পরে ওটা ঢালাই হয়ে যাবে, তাহলে কি হলো, একই খরচায় মানে পরে খরচাটা এক্সট্রা করে লাগবে না। আর ওই বিনা পিলার ছাড়া ঘরে ওই ঢালাই করে তারপরে ওটা লস, তার কারণ ভবিষ্যতে সে কোনো দিন আর দোতলা করতে পারবে না, দোতলা করলেও খুব রিস্ক থাকবে। বিনা পিলার দিয়ে ঘরে দোতলা করাটাও কিন্তু উচিত নয়। আর সেই জন্যই দেখছো তো ম্যান্ডু করতে পারছে না। এক তো হচ্ছে জানে ওই জায়গায় মানে শ্বশুরের, ঠিক আছে, এবার ননদেরও তাহলে ভাগ রয়েছে যেহেতু এক ভাই এক বোন, আর তাছাড়া কাগজপত্রের কোনো ঠিক নেই, আর তাছাড়া হচ্ছে ওই বিনা পিলারে শুধু ইঁট গেঁথে ঘর করে দিয়েছে। তো সেই জন্যই ও দোতলা মোতলা করতে পারছে না, বলে বাবা থাকার মতো এটুকু মাথা গোঁজা করে ফেলেছি, এটাই আমার যথেষ্ট, হ্যাঁ এটাই আমার ভাগ্যবতী কুঠির, বুঝেছো? তো সেই জন্য ও করতে পারে না। তো আশা করি তোমাদেরকে ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। এই যে ম্যান্ডি বলছি, এই যে মারু বলছে না যে শ্বশুর তো অনেক দিন আগেই আমাদেরকে বলে দিয়েছে ভাড়া বাড়িতে থাকতে হবে না, এখানে থাকো। তো সেক্ষেত্রে মারু বলছে যে আমি শ্বশুর বাড়িতে এসেও থাকতে পারি। তো এটা সম্পূর্ণ সাজানো কথা মারু। কেন কি তুমি কোনোদিন তোমার শ্বশুর বাড়িতে এসে ওই একবেলা দুবেলাই থাকতে পারবে, দাঁড়াও, কন্টিনিউ তুমি থাকতে পারবে না। কেন কি তুমি যেরকম পরিবেশে তোমার বাড়িতে পেয়েছো, যাই হোক তোমার বাড়িটাও এমন কিছু বিরাট অট্টালিকা নয়, মোটামুটি তবুও সব কিছু সুবিধা রয়েছে হাতের সামনে, বা মানে ঘরের মধ্যেই বাথরুম সব কিছু। তো সেই সুবিধাটাও তোমার শ্বশুরবাড়িতে নেই, তো তোমার থাকতে সত্যিই কষ্ট হবে। ওই তোমার শ্বশুরবাড়িতে এসে তুমি একটা দিন একবেলা এক রাতই কাটাতে পারবে, তার বেশি পারবে না। তো যাই হোক, শ্বশুরমশাইয়ের অনেকটা ঋণ যেহেতু শোধ করে দিয়েছে, সেহেতু পারমিশন পেয়ে গেছে যে তোরা এখানে বাড়িটা কর। আর বাড়িটা করার পেছনেও আরও একটা রিজন রয়েছে, সেটা হচ্ছে, সেই রিজনটা হচ্ছে বেবি হবে। তো বেবি হলে ওই বারবার সেখানে গিয়ে থাকা আসা সেটা কিন্তু কষ্টকর। আর সামনে থাকলে কি হবে, ইয়াং শাশুড়ি মা রয়েছে, শাশুড়ি মা হাতে করতে পারবে সব কিছু। আর ওর মায়ের এত তাড়াতাড়ি আসাটা এখনও সম্ভব নয়, মানে মারুর মা হয়তো ভাড়া বাড়িতে আসে, ভাড়া বাড়িতে আসা যাওয়া করে, কিন্তু এসে অনেক দিন করে থাকা, এবার ওদের তো মানে কি বলবো, ভাত ঘর হচ্ছে ইউটিউব, এবার মা থাকলে ভিডিওতে চট করে এখন মাকে নেওয়া সেটাও কিন্তু সম্ভব নয়। তো তার জন্য আরও অনেকটা সময় লাগবে, অনেকগুলো দিন লাগবে বা বছরও লাগতে পারে। তো সেই কারণে মা থাকলে ভিডিও করতে পারবে না। তো সব কিছু জেনে বুঝেই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে যে একটা বেবি হলে একটা পাশে মানুষ থাকার কিন্তু খুবই প্রয়োজন। কেন কি একাদের দ্বারা বাচ্চা সামলানো সত্যিই কষ্টকর। আমি আমার সোনাইকে মানুষ করতে পেরেছি সেটা শুধুমাত্র আমার পিসির জন্য। সারা দিন আমি সামলাতাম, আমি দেখতাম, কিন্তু রাত্রিবেলা করে সোনাই এত কান্নাকাটি করতো যে দুজন ছাড়া আমরা সামলাতে পারতাম না। তো সেই রকম সারাদিন সামনে নিলেও মানে রাত যেসব সমস্ত বাচ্চা কান্না করে আর কি, রাত্রিবেলা আমার ছেলে খুব কান্না করতো। তো সেক্ষেত্রে দুটো মানুষের কিন্তু দরকার, একটা মানে সাহসও হয়ে যায়, জানো তো, মা অনেকটা আরাম পায় যদি কেউ একটা থাকে। তো সেটাও আছে। আর তোমরা সবাই হয়তো এতদিন আশা করেছিলে যে মারু হয়তো প্রেগনেন্ট, সেই খবরটা দেবে, বাট সেটাও এত তাড়াতাড়ি দেবে না, ঠিক আছে? 5 মাসের স্বাদ মারুর হয়েই গেছে, সরস্বতী পুজোর সময় ওর স্বাদ হয়ে গেছে। সেই জন্যই একদিনে মাছ মাংস সব রান্না হয়েছিল,
পঞ্চব্যঞ্জন রান্না করে খাওয়ানো হয়ে গেছে, কিন্তু সেই সব ভিডিওগুলো হয়তো তোমরা পাবে না। একবারে 7 মাসে যখন 7 খাবে বা 9 মাসে খাবে তখনই তোমরা দেখতে পাবে। যেহেতু এই ব্যাপারটা মানুষ অনেকেই মানে একটু লুকিয়ে রাখার চেষ্টা করে, এটা কুনজরের কথা থাকে। সত্যি এটা আমার বাড়ি থেকেও হয়েছিল, আমার যেহেতু এতদিন হয়নি, তো সেহেতু আমরাও খুব লুকিয়ে লুকিয়ে ছিলাম, মানে অত কিছু জানাইনি লোককে, মানে ওরকমভাবে কিছু হয়নি, যা হতো চুপচাপ চুপচাপ এরকম হয়ে যেত। তো সেটাই আর কি, এটা হয়। আর আমাদের বাড়িতেও এগুলো সবাই খুব মানে, ঠিক আছে, আমিও মেনেছি। কেন কি যে জিনিসটার জন্য এতদিন অপেক্ষা করেছে আর সেটা যখন হচ্ছে, তখন ঢাক পিটিয়ে কী লাভ? যদি ঢাক না পিটিয়ে আমার ভালো হয় তাহলে ভালো হোক। তো এইভাবে ঢাকাঢুকিই ছিল। অনেক দিন পর সবাই জানতে পেরেছে। তো যেটা বলছিলাম, হ্যাঁ, এই জিনিসগুলো একটু ঢাকা থাকাই ভালো, কুনজর তো রয়েছেই মানুষের। তো যাই হোক, যেইভাবে মারুকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে ছোটদি, তো সেই জায়গা থেকে মারু ঢেকে ঢেকে রেখেছে, এটা ঠিকই আছে। ও এখন বলবে না, ও 7 মাস কস হয়ে গেলে তারপরেই তোমরা জানতে পারবে। আর সমস্ত ব্লগাররাই কিন্তু এটাই করে। এই যে ললিতা বান্ধবী, মানে ম্যান্ডির বান্ধবী, সে কি হওয়ার সাথে সাথেই জানিয়ে দিয়েছিল? জানায়নি। ওরও 6-7 মাস চলে গেছিলো, তারপরেই কিন্তু জানিয়েছিল। তারপরেই তো কিছুদিন ভিডিও দেখার পরেই হয়ে গেল ছেলেটা। তো সবার ক্ষেত্রেই কিন্তু সেম, সবাই এভাবেই করে, প্রথম দিন হয়ে গেলেই কেউ জানায় না। তো মারুর সাতভক্ষণও কমপ্লিট। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে মারু জায়গার কিনেছে, মানে এরকম টাইটেল দিয়েছে। তো যাই হোক, এক দিক দিয়ে যদি ওর টাকা শোধ করেছে, মোটামুটি ও একটা ভালো অ্যামাউন্ট টাকা কিন্তু দিয়েছে, তাহলে থাম্বনেলটা সে ভুল দেয়নি। যদিও তার শ্বশুরের কেনা, কিন্তু পরে তো সে কিছু হলেও টাকা শ্বশুরের ঋণ শোধ করেছে। তো সেই দিক থেকে যদি আমরা ধরি, থাম্বনেলটা ঠিকই ছিল যে জমি কিনেছি এবার বাড়ি বানাবো। তো সেইটা দেখে মানুষের যে জ্বলন, সে জ্বলন এবারে উবলে উবলে পড়ছে বন্ধুরা, ঠিক আছে। মানে কিছু কিছু মানুষ, মানে মারুর ভালোবাসার কিছু কিছু মানুষ, বুঝে নাও তোমরা কাদেরকে বলছি, তারা ভেবেছিল এ একবারে ন্যাকানি চুবানি খেতে খেতে গিরগিরাতে গিরগিরাতে এর জীবন শেষ হয়ে যাবে, এ ভীষণ কষ্ট পাবে, ভিউজ হবে না, মানে যাতা অবস্থা। কিন্তু যেভাবে ভিউয়ার্সরা মারুর পাশে গিয়ে দাঁড়িয়েছে, ম্যান্ডিকে ছেড়ে মারুকে দেখছে, মারুর ভিউজ বাড়ছে, সেটা আর এরা কেউ মানে গ্রুপ গাইস আর সহ্য করতে পারছে না। গ্রুপ গাইস ভাবছে, বাবা আমরা কি ভেবেছিলাম, খেতে পাবে না, লোক দান করবে ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, লোক বেডশিট দেবে, লোক শাড়ি দেবে, তারপরে মানুষ শাড়ি পরবে, এ তো এক লাফে বাড়ি বানাবো বলে দিচ্ছে। এইটা হয়ে গেছে সব থেকে জ্বলন, ঠিক আছে। একজন ভাবছে আমার হাত ধরে ওয়াইটিতে আসলো, আমার এত দিন লেগে গেল বাড়ি বানাতে, আর ওই কদিনে মানে 7 মাসে ইউটিউবে একবারে কত টাকা ইনকাম করে নিয়েছে, যে বাড়ি বানানোর কথা ভাবছে, মানে এইটা যা লেগেছে না তাকে, পুরো ফেটে চৌচির হয়ে গেছে তার পেছনটা, বুঝতে পেরেছো? যে আমি হাত ধরে নিয়ে এলাম, আমি চ্যানেল করে দিলাম, আমি এত দিন পর বাড়ি বানালাম, আর এরা এই 2 দিনে নাকানি চুবানি খাচ্ছিল, টাকায় টাকা 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 টাকা, হঠাৎ করে আবার বাড়ি বানাবে, মানে এটা যা ঝটকাটা লেগেছে বন্ধুরা। মানে বলে না এক ছোবলে ছবি, মারুর এই থাম্বেলে সব গ্রুপ গাইস, মানে এই যে গ্রুপটা আছে সেই গাইসগুলো এবারে এক ছোবলে ছবি হয়ে গেছে দেয়ালে, আর জ্বলনে টিড়বিড় 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 করছে, ঠিক আছে। সেই জন্যই তো এরকম পাকা 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 থাম্বেল দিতে হচ্ছে, এবং সেই পাকা থাম্বেলে সাদ্য বাড়ি বিয়ে বাড়ির সাথে আবার নিজের প্রবচন দিতে হচ্ছে, ঠিক আছে। তো সেই প্রবচন ভিডিও নিয়ে অবশ্যই কালকে তোমরা নজর রেখো, আসবে। তো মারুর ভিডিও এখানেই শেষ করলাম। আশা রাখা ভালো, জীবনে টার্গেট রাখা ভালো। মানুষ যদি জীবনে টার্গেট রাখে, স্বপ্ন রাখে যেটা আমি করব, তাহলেই সে অ্যাচিভ করতে পারে। আর যদি মনে করে তার তার লাইফে কোনো গোলই না থাকে, কোনো টার্গেটই না থাকে, সো জীবনে 4 চাকা তো দূরের কথা, 2 চাকাও কিনতে পারবে না। তবে একটা কথাই বলবো, এদের এখন 4 চাকা কেনাও উচিত নয়, আর বাড়ি বানানোও উচিত নয়। এই যে এবার নেতিবাচক কথাগুলো বলছি, মানে মূল সারাংশ, মূল মূল কথা, সেগুলো একটু মন দিয়ে শোনো, এবং মারুর যে ভালোবাসার মানুষ রয়েছে তার মারু পর্যন্ত পৌঁছে দিও। মারু প্রেগনেন্ট সেটা আমরা বুঝতে পারছি,
ওর হাবভাব, ও ক্যামেরা যেভাবে ভিডিওটা করছে, পেটটা দেখা যাচ্ছে না, পেটের ওপর থেকে ভিডিও করা হচ্ছে। আচ্ছা, গলায় কিছু মালা ফালা পরে আছে, দেখতেই পাচ্ছ তোমরা, লাল সুতোর, যেটা কিনা প্রেগনেন্ট মহিলারাও পরে। আবার কিন্তু কোনো রোগ জ্বালা অসুখ বিসুখ হলো তখনও মানুষ মানে মাদুলি টাদুলি ধারণ করে। তো এবার এই গল্পটা, প্রেগনেন্সির গল্পটা যদি ফেক হয়, তাহলে তো পাবলিক একে এত কেলান কেলাবে, মানে মারুকে এত কেলান কেলাবে মারু। তুমি তুমি যদি সত্যিকারের মা হচ্ছ তো ঠিক আছে, কিন্তু এটা যদি তোমার ফেক গল্প হয়, ভিউজ টানার জন্য যদি তুমি এরকম ফাঁদ পেতে থাকো গলায় একটা লাল কার ঝুলিয়ে, তাহলে তোমার দিদির যে দশা করেছে পাবলিক, ওই দশা কিন্তু তোমারও হতে চলেছে বস। এজন্য ভেবে চিন্তে করো কাজ, ঠিক আছে? এই যে দিদির কমেন্ট বক্সে গালি গালি গালি, আর তোমার কমেন্ট বক্সে ফুল ফুল ফুল, এই ফুলই কাঁটা হয়ে কমেন্ট বক্সে ঝরবে যদি তোমার এই প্রেগনেন্সির খবরটা ভুল হয়ে থাকে। সেই জন্য বাছা, খেলটা খুব ভালো করে খেলো। কাঁচা খেলাড়ি তুমি নও, সেটাও আমরা ভালো করে জানি। তো যদি তুমি সত্যিকারের প্রেগনেন্ট হয়ে থাকো, তাহলে তোমাদের বাড়ি বানানোর এখন যে ডিসিশনটা, এটা সম্পূর্ণ রং ডিসিশন। একটা সন্তান হবার সময়, মানে হবার আগে পরে সময় প্রচুর খরচা থাকে, প্রচুর খরচা, ঠিক আছে? তো আগে ভালো করে হয়ে যাক না, তারপর না হয় বাড়ি বানাবে। টাকা রাখো, টাকা সঞ্চয় করো। এবার যদি তোমার ব্যাক সাপোর্টে সবাই তোমাকে টাকা পয়সা দেয়, তোমার শ্বশুর বাড়ির পক্ষ থেকে, তোমার মায়ের বাড়ির পক্ষ থেকে, সেটা আলাদা বাত, সেটা আলাদা কথা, কোনো অসুবিধা নেই, আলবাত তুমি বাড়ি বানাতেই পারো। তোমার যদি ব্যাক সাপোর্ট থেকে থাকে, কিন্তু কটা মাত্র টাকা ব্যাংকে জমিয়ে বাড়ি বানাবো এই রকম ভুল স্বপ্ন, ভুল ডিসিশন নিও না। কেন কি, এখন যদি তুমি সত্যি মা হয়ে থাকো, কয়েকটা দিন দাঁড়িয়ে যাও, আরও একটা বছর, না হলেও আরও 6টা মাস, ঠিক আছে, দাঁড়িয়ে যাও। বেবিটা হয়ে যাক ভালো করে, 2-3 মাস যাক না, তারপর না হয় বাড়ির কাছে হাত দেবে, অসুবিধে কোথায়? জমি তো পালিয়ে যাচ্ছে না, জমি তো উড়েও যাচ্ছে না, জমি তো কেউ কেড়েও নিচ্ছে না, জমি তো তোমারই থাকবে। বা তোমার শ্বশুর তো তোমাকে কথা দিয়েই দিয়েছে। এমন তো নয় যে শ্বশুর আবার পরক্ষণে বলবে এই তোমাকে আমি ত্যায্য বউ করে দিলাম, এমন তো নয়, এমন তো হবে না, তাই না? তো সেই জন্য বলে না, সবুর কা ফল মিঠা হতা হয়। তো ধীরে সুস্থে কাজ করো, বেশি হড়বড়িয়ে গড়বড়িয়ে যেও না, না হলে আবার সেই সেম কন্ডিশন হয়ে যাবে। এদিকে বাড়ি হচ্ছে, এদিকে নার্সিংহোমে বা হসপিটালে যাওয়ার মতো টাকা নেই, আবার সেই তোমার বরকে বারকোড দিয়ে টাকা পাবলিক থেকে তুলতে হবে, ঠিক আছে? সেটা খুবই লজ্জার, ঠিক আছে? সেটা খুবই লজ্জার। তো আমার মনে হয় না যে ম্যান্ডি এখনো পর্যন্ত বারকোড দিয়ে টাকা তুলেছে কিনা, মনে হয় তুলেনি। কেন কি, ও এত বড় একটা চ্যানেল হ্যান্ডেল করছে, মানুষ এমনিতেই ভালোবেসে ওকে কিছু 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 পাঠিয়ে দিয়েছে। যখন ও বাড়ি বানিয়েছে বা ওর বাবার শরীর অসুস্থ ছিল, ওর বাবাকেও যেমন মানুষ টাকা দিত, ম্যান্ডিকেও কিন্তু দিয়েছে। এটা কিন্তু ম্যান্ডি কোনোদিন অস্বীকার করতে পারবে না, সে ভালোবেসে দিক বা করুণা করে দিক বা ওকে ভিক্ষে দিক, দিয়েছে। আর ছর্দি তো বারকোড দিয়ে টাকা তুলে নিয়েছে জনসমক্ষে, সেটা আমরা সবাই জানি। আর বারকোড দিয়ে টাকা তুললে মানুষ গাল কিন্তু খেতে হয় মানুষের কাছে, ঠিক আছে? এটাও কিন্তু মাথায় রাখতে হবে। দেখো, কার মানে সময় কি যায় সেটা তো কেউ জানে না। এবার আমার যদি কোনোদিন কোনো সময় খারাপ যায়, আমি যদি বারকোড দিয়ে আমিও যদি টাকা তুলি, তাহলে আমাকেও কিন্তু কেউ ছাড়বে না, কেউ আমাকে ছেড়ে কথা বলবে না, আমাকেও কিন্তু কথা শুনতে হবে। তো সেই জায়গা থেকে আমার মনে হয়, ভগবান করুক আমার শত্রুও যেন কোনো দিন এইরকম দিন না আসুক যে নিজের লড়াইয়ের জন্য কারো কাছ থেকে হাত পাততে হবে। ভগবান হাত পা দিয়েছে, কর্ম করব, টাকা সেভিং করব, ভবিষ্যতে যাতে কারো কাছে হাত পাততে না হয়, ঠিক আছে? তো এই জন্য বললাম মারু। আর এই যে ছমছমিয়া ছমছম ছমছম, আমি একটা কথা বলবো তোমাদেরকে। না, বলবো না, ঠিক আছে, আমার বউ বলবে। একটা তোমাদেরকে খুব সুন্দর গুড নিউজ দেবো, জানো তো? আর দেখো, আমার বাবা যখন জমিটা কিনেছিল তখনই গাছগুলো লাগিয়েছে, কত বড় বড় গাছ, কত বড় বড় আমাদের ডাব হয়ে গেছে। আবার না, আমাদের হচ্ছে ওই হয়েছিল ছপেদা, ছপেদা হয়েছিল। কি সুন্দর পরিবেশ, দেখো, শান্ত শান্ত পরিবেশ, এদিকে জল, এদিকে মানুষ, এই যে মাঝখানে আমরা আমরা কপত কপতি থাকবো, দেখে তো কত সুন্দর জায়গা, ছমছমিয়া। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাইকে টাটা।